হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনার অ্যাপের ভিতরে আপডেট সেন্ড করতে পারবেন। তো অ্যাডমিন প্যানেল থেকে আপডেট করবেন আপনার অ্যাপসটিকে। তো ইউজার অ্যাপে কিন্তু ওই আপডেটটা দেখা যাবে, আর ওখান থেকে কিন্তু ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দেবেন। যে লিঙ্কটা দেবেন সেখান থেকে কিন্তু নিউ ভার্সনটা ডাউনলোড করতে পারবে। তো আমাদের অ্যাপের ভিতরে কিন্তু আপডেট পাঠানোর কিন্তু প্রচন্ড দরকার পড়ে, যার জন্য আমরা কিন্তু করতে পারি না, অনেকে আবার অনেকে করতে পারি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে করবেন এবং খুব সহজে বুঝিয়ে দেবো। যেহেতু আমরা কাজগুলো সহজেই করতে চাই, তার জন্য আমাদের কিন্তু এইচডাব্লিউ ফাইলের প্রয়োজন। তো ফাইল দুটো কিন্তু আমি বানিয়ে রেখেছি। ফাইল দুটো আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ফাইল দুটো আগে ডাউনলোড করবেন, তারপর স্কেচার অ্যাপটি ওপেন করে নেবেন। করার পর এখান থেকে যে ফাইল যে দুটো আছে সেই দুটো কিন্তু এখান থেকে রিস্টোর করবেন। তো এটা একটা আছে, আর একটা এই জায়গায়। তো যেখানে রাখছেন ওখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। এই দুটো ফাইল কিন্তু আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে। তো এটা ডাউনলোড করার পর যে আরেকটা কাজ বাকি আছে সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা অ্যাপের প্রয়োজন, সেটা হচ্ছে এই অ্যাপটা। তো আমরা অ্যাপটা আগে ইনস্টল করব। আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা দেওয়া আছে। তো এটা কিন্তু প্লে স্টোরে পাওয়া যায়। তো প্লে স্টোরের ভার্সনটাকে ইউজ করবেন না, কারণ ওটার মধ্যে অনেক সমস্যা আছে। তো এই অ্যাপটার মধ্যে প্রবেশ করার পর আপনারা যেই অ্যাপটার ভেতরে এই সেটিংটা করতে চান, মনে করেন যে কোন প্রজেক্টের ভেতরে আপনারা লাগাতে চান। তো আমি এই প্রজেক্টের ভেতরে আপডেট সিস্টেমটা করব এবং এটা অ্যাডমিন প্যানেলের ভেতরেও করব। তো সবার প্রথমে আপনারা যে কাজটি করবেন সেই অ্যাপটার ইয়েতে যাবেন। সে আমি যেহেতু এটা করবো সেহেতু আমি এটা সিলেক্ট করে দেবো। তো তার আগে একটা কথা বলি, যদি কাল এরকম যদি একটা ইরোর আসে, এখানে আসবেন। আসার পরে ইম্পোর্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটাতে চাপ দিবেন। দেওয়ার পর যখন দেখবেন যে প্রজেক্ট নট সেভড নামে একটা ইয়ে আছে, ইরোর আসে। তো এই ইরোরটা যদি আসে এই জায়গায় ক্লিক করলে, তাহলে যে কাজটি করবেন এখান থেকে সোজা ব্যাক যাবেন। যাওয়ার পর এখান থেকে যে অ্যাপটার ভিতরে লাগাবেন সেখানে যাবেন। তো আমি এইটার ভিতরে কিন্তু লাগাবো। তো অবশ্যই এখান থেকে এই ব্যাকের চাপ দিবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড এক্সিট যেটা আছে এটা চাপ দেবেন, তাহলে কিন্তু ওই ইরোরটা আর আসবে না। আমি যেহেতু এইটার ভেতর লাগাবো সেহেতু আমি এটার ভেতর যাবো। যাওয়ার পর এখান থেকে ইম্পোর্ট অ্যাক্টিভিটি যেটা আছে এখানে যাবো। যাওয়ার পর এখান থেকে প্রসেড কল অপশনটা আছে এখানে যাবো। যাওয়ার পর এখান থেকে যেহেতু ইউজার অ্যাপটা এটা আমি ইউজারে লাগাইতেছি, তো সেহেতু আগে আমরা ইউজারটার কাজ করবো। এটা হচ্ছে ইউজার। তো এটার উপর সাব দেবো। এটার উপর সাব দেওয়ার পর এখান থেকে যে আপডেট বলে যে বাটনটা আছে এই আপডেটের উপর সাব দেবো। এখানে কিন্তু আমাদের একটা নতুন অ্যাক্টিভিটি অ্যাড হয়ে গেছে। দেখবো এখন আমরা এই অ্যাপটার ভেতরে কিন্তু এই অ্যাক্টিভিটিটা অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট নামে কিন্তু একটা অ্যাক্টিভিটি অ্যাড হয়ে গেছে। আর যদি আপনার যদি ওই আপডেট নামে যদি অলরেডি একটা নাম থেকে থাকে তাহলে কিন্তু নামটা একটু চেঞ্জ করে নেবেন, মানে রিনাম করে নেবেন। এখান থেকে আপডেটের উপর যাবো। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ইয়া ক্রিয়েট হয়ে গেছে। এটা কিন্তু অটোমেটিক চলে আসলো এবং A to Z পুরোটাই কিন্তু চলে এসেছে এখানে। এটা অনেকে কিন্তু জানছিল না, আবার অনেকে কিন্তু জানে, অনেকে আবার কাজ করতে পারে না। তো আমরা যেহেতু ইউজার অ্যাপটা আগত কাজ করবো সেহেতু আমরা আগে ইউজারটারই কাজ করি। এখানে আমরা মেন অ্যাক্টিভিটিতে যাবো। যাওয়ার পর এখান থেকে কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টে যাবো। যাওয়ার পর প্লাস এখানে চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে ফায়ারবেস নেব। তো অবশ্যই এখানে এই নামটা দেবেন, আপডেট এক্স, শেষে এক্স দিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সেম নামটা এখানেও দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দেবেন। করার পর একটু নিচে আসবেন। আসার পরে এই আপডেটটা এইটার উপর চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে অন চাইল্ড এডেড অ্যান্ড অল চাইল্ড চেঞ্জ যেটা আছে এটার উপর চাপ দেবেন। তারপরে অল অন চাইল্ড এডেড এটার উপর চাপ দেওয়ার পর এখান থেকে কম্পোনেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে অ্যাড কম্পোনেন্ট আছে, অ্যাড কম্পোনেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে একটা ইন্টেন্ট নেব। তারপর এখানে আমরা একটু নিচে বসার পর এখান থেকে দেখতে পারবো যে সেট স্ক্রিন নামে যেটা আছে, তারপর স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে, এই দুটো নেব। তারপর যেটা আমরা ইন্টেন্ট যেটা নিলাম সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর কন্টেন্ট যেটা আছে এখানে সাব দিয়ে আমরা আপডেট অ্যাক্টিভিটি করে নেব। করার পর আমরা ব্যাক করে দেবো। দেওয়ার পর আবার এখানে যেটা আছে অন চাইল্ড এডেড যেটা আছে এখানে যাব। যাওয়ার পর এখান থেকে সেম কাজটা করবো। এখান থেকে কম্পোনেন্টে যাব। যাওয়ার পর এখান থেকে সেট স্ক্রিনে যাব, এটা নেব। নেওয়ার পর এখান থেকে স্টার্ট অ্যাক্টিভিটি যেটা আছে এটা নেব।
নেওয়ার পর আমাদের যে ইন্টেন্টটা যেটা নিয়েছিলাম ওইটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপডেট অ্যাক্টিভিটিতে করে দেবো। তো এখানে কাজ কিন্তু শেষ। আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো যে হোম অ্যাক্টিভিটি। এটা কিন্তু আপনারা যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মেন অ্যাক্টিভিটি আর হোম অ্যাক্টিভিটি এই দুইটার মধ্যে লাগাবেন। শুধু হোমটা লাগাইলেও হয়, তো আমি দুই জায়গার মধ্যে লাগাই যাতে কোনো সমস্যা না হয়। তো এখানে কিন্তু সেম নামটা দিয়ে দেবেন, আপডেট এক্স লিখে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটু নিচে স্ক্রল করার পর এখানে এইটার উপর চাপ দেবেন, এই জায়গায় চাপ দেওয়ার পর এখান থেকে অন চাইল্ড অ্যাডেড যেটা আছে এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে কম্পোনেন্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটা ইন্টেন্ট নেবেন। নেওয়ার পর এখান থেকে সেট স্ক্রিন আর স্টার্ট অ্যাক্টিভিটি এই দুটো নেব। তো এখানে আমরা সেম কাজটাই করে নেব। এখান থেকে যে ইন্টেন্টটা অ্যাড করে নিলাম ওই ইন্টেন্টটা এখানে নেব। তো এখন আমরা ব্যাকে চাপ দেবো। আমাদের কিন্তু ইউজার অ্যাপটা কিন্তু পুরো রেডি। তো এখান থেকে আপনারা ডিজাইনটা চাইলে চেঞ্জ করতে পারেন। তো ডিজাইন যেটা ছিল এটা কিন্তু কাস্টম ভিউ ছিল। তো কাস্টম ভিউ অ্যাড থাকলে কিন্তু একটু সমস্যা হতো, যার জন্য আমি কিন্তু এখানে অ্যাড করে রাখছি। তো এখন এটা অ্যাপটা আমরা রান করব। তো এখানে কিন্তু কোনো এরর আসবে না। যদিও এরর আসে তাহলে বা এখানে আবার কিছু করার নেই, কারণ হচ্ছে আপনার প্রজেক্টের ভিতরে এরর আছে। তো এখন আমরা অপেক্ষা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। তখন আমি এটা ইনস্টল করব। তখন আমি অ্যাপটা ওপেন করব। এখানে কিন্তু আমার অলরেডি রেজিস্টার করা ছিল, যার জন্য আমার কিন্তু হোম অ্যাক্টিভিটিতে সরাসরি নিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আপডেট নাই। তো আমরা এখন অ্যাডমিন প্যানেলটার কাজ করব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল। তো আগে অ্যাডমিন প্যানেলে যাব। যাওয়ার পর আবার এখান থেকে সেভ অ্যান্ড এক্সিট করে দেবো। করার পর আমরা চলে যাবো আবার এসকে অ্যান্টি ইউটিলস নামে যেটা অ্যাপ আছে এটা যাবো। যাওয়ার পর এখান থেকে অ্যাডমিন প্যানেলটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে ইম্পোর্ট অ্যাক্টিভিটি আছে প্রথমে, এটা চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে এটার উপর ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দিলে এখন যে কাজটি করবো আমরা এখান থেকে অ্যাডমিন যেটা আছে আমরা অ্যাডমিনের উপর চাপ দিয়ে দেবো। দেওয়ার পর এখান থেকে আপডেট বলে যেটা আছে এটা আপডেট দিয়ে দেবেন। তো যদি অ্যাক্টিভিটির নামটা যদি অলরেডি থেকে থাকে তাহলে কিন্তু এখানে রিনাম করে নেবেন। তখন আমাদের এটার কাজ কিন্তু শেষ। এখন আমরা চলে যাবো সোজা এখানে আসার পর এখান থেকে অ্যাডমিনের উপর চাপ দেবো। ওই অ্যাপটা দিয়ে কিন্তু আপনার যে কোনো কিছু অন্য অ্যাপ থেকে কিন্তু কপি করতে পারবেন। যে কোনো কিছু কপি করার পর অবশ্যই ডিবি নামটা ঠিকঠাক মতো দিলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আপডেট এখানে কিছুই করতে পারবে না। জাস্ট এখানে ওই সেম ফায়ারবেসটাই কিন্তু লাগাবেন। ওই যেটা ইউজার অ্যাপে লাগাইছেন সেম ফায়ারবেসটা এখানেও লাগাবেন। লাগানোর পরে এখানে যে কাজটি করবেন আপডেট অ্যাক্টিভিটিটা আমরা সিলেক্ট করে দেবো, যেখানে কোথায় চাপ দিলে আপডেটে চলে যাবে। তো আগে আমাদের এখন সিলেক্ট করতে হবে যে কোথায় চাপ দিলে ওই আপডেট অ্যাক্টিভিটিতে নিয়ে যাবে। তো এটা করার জন্য আমরা এখানে একটা মিসেলিনিয়ার নেব। নেওয়ার পর এখান থেকে একটা 12 নেব, জাস্ট দেখানোর জন্য একটা 12 নিলাম। নেওয়ার পর এখান থেকে সেন্ড আপডেট,
এখন আমরা এটার উপর চাপ দিলে যাতে আমাদের আপডেট অ্যাক্টিভিটিতে নিয়ে যায়, তার জন্য একটা আমরা কম্পোনেন্ট নেব। কম্পোনেন্টে যাওয়ার পর এখান থেকে একটা এনটিএনএ নেব। এখান থেকে সেট স্ক্রিন নেব, নেওয়ার পর স্টার্ট অ্যাক্টিভিটি, এই দুটো নেব। এখানে আপডেট অ্যাক্টিভিটিতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পর এখন আমরা ব্যাক করবো, তারপর সরাসরি আমরা এখান থেকে রান দেওয়ার কোনো কাজ নেই। তো এখানে কিন্তু আমরা কোডিং এর কোনো বা এখান থেকে কোনো কিছু নিজে করার চেষ্টা করবো না, নাহলে কিন্তু অনেক সমস্যা আছে এবং অনেক সময়ও লাগবে। যার জন্য আমরা যে কোনো প্রজেক্ট থেকে আমরা কপি করবো, সবসময় কপি করবো। আর যে বড় বড় যেগুলো ডেভেলপার আছে এরা কিন্তু নিজে তৈরি করে না, এরা কিন্তু কপি করে, এবং ডিজাইনটা কিন্তু নিজে করে, ঠিক আছে, কিন্তু কপি করে সব প্রজেক্ট থেকে। নিজে করার মতো সময় অনেক সময় লাগবে, যদি নিজে করতে চান তাহলে কিন্তু অনেক সময় লাগবে, যার জন্য সরাসরি কপি করাটাই বেটার। আমাদের কিন্তু প্রায় হয়ে গেছে, আর অল্প আছে। তখন আমরা ইনস্টল করে নেবো, নেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সবকিছু ক্লিয়ার করে দেবো আগে যেগুলো আছে। তো এই দুটো কিন্তু আমাদের অ্যাপ, একটা অ্যাডমিন প্যানেল আর একটা হচ্ছে ইউজার প্যানেল। তো এখন আমি অ্যাপের ভেতরে যাব, অ্যাডমিন প্যানেলে যাব। যাওয়ার পর এখান থেকে এই আপডেট বলে যে একটা বাটন এলাম, সেই বাটনটার উপর চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে ভার্সন দেব। তো এর আগে আরেকটা দেখাই যে এই অ্যাপের ভেতরে যখন আমরা ঢুকবো, এখন কিন্তু কোনো আপডেট নাই। এখানে কিন্তু কোনো আপডেট নাই। এখন আমরা এটা কেটে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা ভার্সন সিলেক্ট করে দেবো একটা, যেমন আমি দিলাম ভার্সন 1.2.1। তো এরকম একটা লিখে দেবেন, সমস্যা নেই, ওখানে যে কোনো কিছু লিখতে পারেন। তো এখানে একটা লেখা লিখবেন যেটা আপনার অ্যাপের ভেতরে কি কি আপডেট করবেন এবং বিস্তারিত লিখে দেবেন আপনার অ্যাপ বিষয়ে। লিখে দেওয়ার পর আপনার অ্যাপের যে লিঙ্ক যেটা আছে সেটা দিয়ে দেবেন এখানে। তো অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবো সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। যেমন আমি একটা দিলাম, মনে করেন এই লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। তো এইরকম লিঙ্ক যা বানিয়ে নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখান থেকে মনে করেন আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। তারপর সেন্ড আপডেট বলে যে বাটনটা সেখানে দিয়ে এখানে ইয়েস করে দিলাম। তো আমাদের কিন্তু আপডেটটা কিন্তু সাকসেসফুল চলে গেছে আমাদের আপডেটটা। এখন আমরা যদি ইউজার অ্যাপে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এই আপডেটটা কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপডেটে চাপ দিই তাহলে কিন্তু আমাদের ওই লিঙ্কে নিয়ে যাবে। এখান থেকে ভার্সনটা দেখাচ্ছে, এখানে আমরা যেটা লিখছিলাম ওটা দেখাচ্ছে এখানে। এখন আমরা আপডেটের উপর চাপ দিব। দেওয়ার পর এখান থেকে ক্রোম সিলেক্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পুরো কাজ কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু সরাসরি আমাদের অ্যাপের লিঙ্কে নিয়ে আসছে। এখন যদি আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করি তাহলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে নিউ ভার্সনটা। তো এরপর যে কাজটি করবেন আপনারা, আর একটা বুদ্ধি বাতি দেয়, সেটা হইতেছে যে এই অ্যাপটা যখন আপডেট দেওয়া শেষ হয়ে যাবে তারপর আপনারা যে কাজ করবেন, যে নতুন আপডেট যেটা দেবেন তারপরে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হলো যে একটা দেখাই আগে, এই যে আপডেটের যে এখান থেকে ডিবি নামটা যেটা আছে এটা চেঞ্জ করে নেবেন। পরের আপডেটে আবার ডিবি নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর আবার আপডেট দেবেন আপনার অ্যাপসটিকে, তখন পরবর্তী আপডেট দেবেন তখন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। আর যে আপডেটটা দেবেন মানে সেম পারপাস থেকে কিন্তু ওইভাবে আপডেটগুলো দিতে পারেন বারবার। তো এখন বলবো যে কিভাবে আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটার লিঙ্ক অ্যাডমিন প্যানেল এবং যে এসকি ইউটিলস যেটা আছে এটা আমার টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে, আর কমেন্ট বক্সে ইউজার যেটা আছে এসডব্লিউপি ফাইল এটার কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন। তো ইউজার প্রজেক্টটা ডাউনলোড করার জন্য আপনারা আমার কমেন্ট বক্সে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে যে একটা লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কটা, তো এই লিঙ্কে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন যে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা হচ্ছে আমার ওয়েবসাইট technicalrakib.xyz। এটা এখানে ক্লিক করবেন।
সার্চ বাটন যেটা আছে এখানে ক্লিক করবেন। করার পর এখানে সার্চ দেবেন যে উইথাউট ইনভেস্টমেন্ট। তো এইটা অবশ্যই এইভাবে লিখবেন, কিন্তু উইথাউট ইনভেস্টমেন্ট এখানে ক্লিক করার পর এখানে সার্চ দেবেন। দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে একটা পোস্ট চলে এসেছে এখানে সামনে। তো এই লোগোটা দেখতে পারবেন। তো এই যে পোস্ট যেটা আছে, তো এখানে কিন্তু কন্টিনিউ রিডিং যেটা আছে এখানে চাপ দেবেন। কন্টিনিউ রিডিং এ যাওয়ার পর এখান থেকে নিচে আসবেন। আসার পর দেখবেন যে টেলিগ্রাম লিঙ্ক, তারপর ইউটিউব লিঙ্ক, তারপর ফেসবুক লিঙ্ক, তারপর একটা এখানে দেখতে পাবেন যে ফাইল লিঙ্ক নামে একটা যে বাটন দেখতে পাচ্ছেন। তো এই ফাইল লিঙ্কে ক্লিক করবেন। তো ফাইল নামে যেটা আছে ফাইলে ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন যে আমার যে দ্বিতীয় যে ওয়েবসাইট আছে এখানে কিন্তু নিয়ে আসবে। তো এখানে কিন্তু কিছু এরর আসতে পারে। এই জায়গায় ক্লিক হিয়ার টু ডাউনলোড যেটা আছে, তো এই ডাউনলোড বাটনের উপর চাপ দিয়ে দেবেন। তো এখানে যদি কোনো অ্যাডের উপর ক্লিক করে যায় তাহলে কিন্তু ব্যাক বাটনের চাপ দিয়ে আবার ওইটার উপর চাপ দেবেন। তো করার পর দেখতে পারবেন যে এই গুগল লিঙ্ক যখন ড্রাইভ লিঙ্ক আসবে তখন দেখবেন যে কোনো সমস্যা নেই। আর এখন আপনারা জাস্ট এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা অ্যাপের ভিতরে ইম্পোর্ট করবেন। আর অ্যাডমিন প্যানেল যেটা আছে এটা কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে। আর এসকে ইউটিলিটিস বলে যে অ্যাপটা আছে ওটা কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।